বিয়ানীবাজার হাসপাতাল রোড এলাকায় ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস সহ সেন্টার দায়িত্বশীল কর্মচারী ও স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের জেনারেটর রুমে আগুন লাগে। এই অগ্নি দুর্ঘটনা অল্প সময়ে নিয়ন্ত্রণ করায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বশীলরা জানান, দুপুরে জেনারেটর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের কিছু অফিসিয়ালি কাগজপত্র ও জেনারেটর কক্ষটি পুড়ে গেছে। এছাড়া পরীক্ষা যন্ত্র, চিকিৎসকদের চেম্বার সহ সবকিছু অক্ষত ছিল। ফায়ার সার্ভিস এবং স্থানীয় ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বশীল বলেন, সবার সহযোগিতায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে ইউনিক ডায়াগনস্টিক সেন্টার। ইউনিক ডায়াগনস্টিক সেন্টার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। জেনারেটর চালু অবস্থায় হঠাৎ করে জেনারেটরের পাশে ছিল ওই যে বইপত্র বা খাতাপত্র কিছু জিনিস ছিল, ওগুলার কারণে হঠাৎ করে আগুন ধরার কারণে আমাদের জেনারেটর রুমটা জ্বলে গেছে। কিন্তু আমাদের ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের কোনো চেম্বার বা মেশিনপাতি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমাদের স্টাফবৃন্দ যার যার অবস্থানে তাৎক্ষণিকভাবে পানি দিয়ে আগুনটা নিভিয়েছে এবং একটু পরেই ফায়ার সার্ভিসের লোকেরা এসে আমাদের সহযোগিতা করেছে যাতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। তারা কিন্তু সবাই এই গেলার আশপাশে যত লোকে ছিল সবাই কিন্তু আমাদের সহযোগিতা করার কারণে 5 থেকে 10 মিনিটের ভিতরে আমাদের আগুনটা নিয়ন্ত্রণে চলে আসছে। এখনই পরিষ্কার কাজ চলতেছে, সবাই কিন্তু সহযোগিতা করেছে যার যার অবস্থানে। ইউনিক ডায়াগনস্টিক সেন্টার আবার কিন্তু 10-15 মিনিট 1 ঘন্টার ভিতরে আমাদের ইউনিক ডায়াগনস্টিক সেন্টার আগের মতো চালু হবে ইনশাল্লাহ। সবার সহযোগিতা কামনা করছি। ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের বিদ্যুৎ সরবরাহ করতে থাকা জেনারেটর থেকে আগুন লাগে। এ আগুন দ্রুত পাশের রুমে ছড়িয়ে পড়লে কিছু কাগজপত্র পুড়েছে বলে জানান দায়িত্বশীলরা। প্রতিদিনের কাজের শেষে আমাদের জেনারেটর কারেন্ট যাওয়ার পরে জেনারেটর সারি জেনারেটর কিছুদিনের ভিতরে মিস ফায়ার করার পরে একটা আগুনের সূত্রপাত হয়। আমরা তাৎক্ষণিক আমাদের কর্মী এবং আশেপাশের যারা দোকানদার আছে সবাই আমাদের ফায়ার সিলিন্ডারে আগুন নিয়ন্ত্রণ রাখার জন্য চেষ্টা করছি। কিছুক্ষণের ভিতরেই আর কি 5 মিনিটের ভিতরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। সর্বোচ্চ আমরা 10 মিনিটের ভিতরে আগুন নিয়ন্ত্রণ করে ফেলছি। আর আমাদের ডায়াগনস্টিকের ভিতরে আল্লাহর হুকুম, আল্লাহর রহমত, আমাদের ডায়াগনস্টিক কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমরা স্বাভাবিকভাবে প্রতিষ্ঠান কিছুক্ষণের ভিতরে আমরা শুরু করব। আমাদের কার্যক্রম শুরু হবে কিছু ঘন্টাখানিকের পরে। আমাদের যা কিছু হয়েছে আল্লাহর রহমত, আল্লাহ আমাদেরকে অনেক হেফাজত করছে। আমাদের প্রতিষ্ঠানের ভিতরে এটা শুধু জেনারেটর রুম আমাদের ছোটো একটা জেনারেটর রুম আছে, জেনারেটর রুমটাই মানে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আর এছাড়া আমাদের ডায়াগনস্টিকের ভিতরে চেম্বার থেকে শুরু করে মেশিনারি, ল্যাব সব কিছু আমাদের আল্লাহর মধ্যে ঠিক আছে। আগুন ধরছে প্রায় মানে 12:30টার দিকে। বাদে ফায়ার সার্ভিসে কল দেওয়া হয়েছে, ব্যবসায়ী সমিতি সারারে কল দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস 2 মিনিটের ভিতরে আসছে হয় না। আমরা ডিরেক্টর সারারে হয়ে আগুন 10 থেকে 15 মিনিটের ভিতরে নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন তো জেনারেটার থেকে লাগছে আর কি। জেনারেটারও কারেন্টও গরমে জেনারেটার থেকে আগুন ধরছে। তো জেনারেটার থেকে আগুন ধরছে সারারেও জানানি হয়েছে, সারাও হয়েছে। ফায়ার সার্ভিসের কল দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস 10 থেকে 15 মিনিটের গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে নিচ্ছে। ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী সহ আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সৈয়দা আখি হক, এবিটিভি।